ও আল্লাহ তুমি বলেছো রাসূল দেবে না, কিন্তু ওমর দেবে না, এটা তো বলো নাই। এই বাংলার জমিনে ওমরের মতন একজন শাসক আল্লাহ তুমি দান করে দাও। এত আস্তে আমি আর জোরে মতো কামেন। হাফেজ হইল লাভ, আলেম হইল আবার তাদেরকে ভালোবাসলো লাভ বেশি না কম? সুবহানাল্লাহ কইতেন না? যে মানুষগুলি কোরআনের প্রতি, ইসলামের প্রতি, আলেমদের প্রতি যারা আদবওয়ালা হয়, মনে রাখবেন তাদেরকে সরাসরি ভালোবাসেন কে? আল্লাহর ভালোবাসার দরকার আছে না নাই? আলেমদের ভালোবাসার দরকার আছে না নাই? বাপ মায়েরও ভালোবাসার দরকার আছে না নাই? ও মুসলমান ইমামদের হানি ভালোবাসা কারা কয়? মসজিদরাও ভালোবাসতে হবে, কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার দেশের মধ্যে একটু আগে বললাম না, আশেকে রাসূলের অভাব নাই, অথচ আযান দিলে মসজিদে গিয়ে নামাজ পড়ার লোকের অভাব। অথচ কবি নজরুল, বিশ্বকবি নজরুল, বিশ্বকবি কে? রবীন্দ্রনাথ না? মুসলমানদের বিশ্বকবি কবি নজরুল, আর হিন্দুদের বিশ্বকবি ওই রবীন্দ্রনাথ। ডেডাইয়া গরু হেসাব খাওয়াই না আর কি, আমার কথা কয় না। যারা কয় বাংলাদেশ দখল করবো হুন্ডুদের ভিতরে, আয়ুচ্ছা কথা কয় না। শুনছেন না আপনারা মিডিয়াতে? ওমা কুমিল্লা দখল করে লিব, নোয়াখালী দখল করে লিব, চট্টগ্রাম দখল করে লইব, ফেনী দখল করে লইব। এত 60টা জেলা দখল করার দরকার নাই, আগে 52 দখল করো। জিহান 10টা লাইক নিজেরা সার দেয় না, আর তোমরা আমার দেশ লয়ে যাবো গা। সার দিবে না, গিটার বক্স ছড়াই যাবে। কারণ আমগো ব্রাহ্মণবাড়ির লোক যদি ফারে তো বুঝুন যাইব তারা বাংলাদেশের লোকে ফারবো, ঠিক না? ঠিক না? ব্রাহ্মণবাড়ির যুদ্ধ ইউটিউবে দেখছেন নি? ও কথা করে দেখছেন নি ইউটিউবে? আরে মেয়ে 6 টিয়ার কে গেলে একটা মেরেলা, কেউ ছাড় দেয় না, খবর আছে। নিজেরা ছাড় দেয় না, আর এরা আমরা দেশ দখল করতে হলে এরা বলে ছাইরা দিও। আর কথা লোক বাংলাদেশ, কথা কন ঠিক কিনা? আয়ো না খালি খেলতা খেলা কারা উল্লাইয়া কাদের কাউর মতন ফলাইয়া যাওয়ান লাগবো, কথা কন ঠিক কিনা? বাংলাদেশ দখল করা এত সোজা কথা নয়, কারণ বাংলাদেশে আলেম আছে, মুফতি মুহাদ্দিস আছে, লক্ষ লক্ষ মসজিদ আছে, মাদ্রাসা আছে। এই 16 কোটি জনগণ আলেমদের সাথে আছে, কথা কন ঠিক কিনা? মুসলমান ইমানদার, মুসলমান ভাইয়েরা, বাবারা, এই জন্য আমার এই কথাটা বলার হলো, হ্যাঁ তো সাহাবার কিতাবের মধ্যে বলা হয় আমার নবীর সাথে থেকে সাহাবীরা যেইভাবে ইসলামের জন্য আন্দোলন করেছে, এখন তো নবী নাই, আছেন ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরামের সাথে থেকে আমাদের আন্দোলনের দরকার আছে না নাই? এই যে ভারতে কয়দিন পর আবার উস্কানি দিয়ে দেয়, আপনি বুঝলেন না? এটা গাজওয়ে হিন্দের দামামা বাঁচতেছে। রাসূল বললেন কিয়ামতের পূর্বে গাজওয়ে হিন্দের দামামা, যুদ্ধের দামামা বেজে যাবে, কথা কোন ঠিক কিনা? গাজওয়ে হিন্দ, হিন্দুস্তানের সাথে যুদ্ধ হবে। ওরা মুসলমানদের কলিজার বাবরি মসজিদ ভাঙ্গা টুকরা টুকরা করেছো, এই ভারতবর্ষ ভাঙ্গা টুকরা টুকরা আল্লাহ করে দিতে পারে, শুধু সময়ের মাত্র ব্যবধান, কথা কোন ঠিক কিনা? গাজওয়ে হিন্দের সময় আজকে জেনে যান, আরো আগে শুনছেন কিনা জানি না, তারপরে আবার শুনেন। রাসূল বললেন কিয়ামতের পূর্বে গাজওয়ে হিন্দের যুদ্ধ যখন লেগে যাবে, মুসলমানরা 3টা দল হবে, কথা কয় না? কয়টা? আরো জোরে কোন? কয়টা? 3টা দল হবে। 1 নাম্বার, তারা গাজওয়ে হিন্দের যুদ্ধ তারা করতেই থাকবে, হিন্দুদের সাথে, ইহুদিদের সাথে, খ্রিস্টানদের সাথে, ইস্কনদের সাথে যুদ্ধ করতেই থাকবে। 2 নাম্বার, যেই দলটা, ওই দলটা যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করবে। রাসূল বললেন যারা শাহাদাত বরণ করবে তাদেরকে জান্নাতের ঘোষণা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার হলো একটা দল ফলায়া যাইবো গা, কথা কয় না? এরা ফলাই যাইবো গা। আরে এখন হয়তো দেখা যায় বাংলাদেশের জমিনে সরকার পতন হওয়ার পরে তাদের কিছু, সবাই না, তাদের কিছু সেলাসামুন্ডা ভারতের দালালি করছে, কথা কম না কেন? আমরা যদি পাকিস্তানের পক্ষে কথা বলার কারণে রাজাকার হয়ে যায়, তাহলে এই দেশে খায়, এই দেশে পড়ে, এই দেশে ঘুমাইয়া যারা হিন্দুস্তানের দালালি করে ওরা ভারতীয় রাজাকার ছাড়া আর কেউ না। যারা ভারতের দালালি করে এরা দেশপ্রেমিক নয়, কথা কোন ঠিক কিনা? এরা কে আমাকে চিনি দিত না, দিচ্ছা পাকিস্তান 25,000 টন চিনি দিছে, তোকে লাগলে আমগো কইস, কথা কোন ঠিক কিনা?
আমি দেশ নিয়ে কথা বলি কেন জানেন? কবি মহিব খান দেশ নিয়ে কবিতা লিখেছে কেন জানেন? নিজের দেশকে ভালোবাসতে হবে, রাসূল বলে গেছেন। সুবহানাল্লাহ বলছেন না? ও মুসলমান ইমামদারেরা, আমরা ভালো করে বুঝে নেন, রাসূল বললেন একটা দল মুসলমান থাকবে কিন্তু কাফেরদের লগে মিলে যাবে। এখন হয়তো দেখা যায় হিন্দুস্তানের পক্ষে কথা কয়, মোদির পক্ষে কথা কয়। এই মোদি কিটা লাগে তো, তুই লইলেন নাকি? তো মোদি কিটা রে? তুই কইলে পাকিস্তানের পক্ষে কথা কর, ইরানের পক্ষে কথা কর, মিশরের পক্ষে কথা কর, আফগানিস্তানের পক্ষে কথা বল, সিরিয়ার পক্ষে কথা বল। এক মুসলমান অপর মুসলমানের বন্ধু, হিন্দুরা মুসলমানের বন্ধু হতে পারে না। ভারতবর্ষে আমার মুসলমান কলিজার টুকরা মুসলমানেরা কত কষ্ট, নামাজ পর্যন্ত পড়তে পারে না। মসজিদের মধ্যে হিন্দুরা গিয়া নাচানাচি করে, ফেরেশতারা কয় ভাতিজা কবর আইও, এমন ফিডান ফিডামো গাদির লোকে গদিও শেষ, কথা কয় না। আর আমার বাংলাদেশের জমিনে কি হিন্দু খ্রিস্টানরা যত শান্তি আছে, ভারতবর্ষে আমাদের মুসলমান ভাই বোনেরা তত শান্তি নাই। কথা ঠিক কিনা? এই জন্য বললাম